আজকে করব কাজভাঙা দিয়ে ডিম ভাপা রান্না। তো এটা খুব ইন্টারেস্টিং লাগছে তো। তো একটা বাটির মধ্যে সর্ষে ২ রকমের আর পোস্ত নিয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর আমি এদিকে থালার মধ্যে সব ডিম আরও যা, যা আছে সবজি-টবজি এগুলো নিয়ে নিলাম। ওগুলো ভাজবো, আলাদা ভাজবো। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সব সর্ষে, পোস্ত, দই, আমুল দুধ আর কাঁচা লঙ্কা দিয়ে সব মিক্স করে এক টিফিন বক্সের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি কালো জিরা একটুখানি গরম তেলের মধ্যে দিয়ে আর পেঁয়াজগুলো আমি ভেজে নেব। আস্তে আস্তে পেঁয়াজগুলো একটু বেরেস্তা মতন করে নেব। আর পেস্ট করা যে ওটা আমি এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর ডিম দুটো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর বাদবাকি যেটুখানি আরও পেস্ট করা রয়েছে পুরো ওর মধ্যে একদম টুবু টুবু করে ভরে দেবো, মানে দিয়ে দেবো আর কি। তার উপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, লঙ্কাটা শুকিয়ে গেছে, দিয়ে দিলাম। আর এখন আটকাবো না, এরপর ভেজে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো। কিন্তু আমার তো পুরো ভরে গেছে, বড় টিফিন বক্স নেই, ওই নিচে জেঠিদেরই টিফিন বক্স এটা। যাই হোক, আটকে দিলাম। আর বাদ বাকি সবজিগুলো হাফ যে ভাজা পেঁয়াজটা রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ভাজবো, এটা আলাদা খাবো। একটু হলুদ দিয়ে এবার একটু নাড়ি চাড়িয়ে আমি ঢেকে দিলাম। একটুখানি পরে এবার ওইটা আমার ওখানটা বসাবো। জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কাজটা আমার এবার দরকার হবে, যতটা উঠে না যায় ওর জন্য ওইটা আমি এবার ওটার মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। আমার কাছে শিলনোড়া নেই, মা ওরা তো সব শিলনোড়া দিয়ে দেয়, আমার কাছে নেই, ওটা দিয়ে করে দিয়েছি। আর কালকে টমেটো ছিল, একটু টমেটো দিয়ে দিয়েছি ওই ভাজাটার মধ্যে। হ্যাঁ, যে সুন্দর ফুটছে, কিন্তু বেরিয়ে যাচ্ছিলো অবশ্য। একটু জল দিয়ে দিলাম এদিকে ভাজাটা যাতে একটুখানি সেদ্ধ হয়। তেলটা মনে হয় কম ছিল, লেগে যাচ্ছিলো নিচে। হ্যাঁ, আর এদিকে আমার কুকুরের খাবার রান্না হচ্ছে। নিচে কতগুলো কুকুর বাচ্চা দিয়েছে, ওদের মাঝে সাঝে একটু আধটু রান্না করে দেয়। আর এদিকে আমার ভাত রান্না হচ্ছে, ওটার মধ্যে হলুদ দিলাম ওই ভাতটার মধ্যে। পরে একটা ডিম দিয়ে মাখিয়ে দেবো। তা আমার আজ রেডি ডিম ভাপা। আর গাজর, আলু আর ওই সব মটরশুঁটি দিয়ে ভেজেছি। ভালো হয়েছে তো, কিন্তু খুব ঝাঁঝ হয়ে গেছিলো। আমাদের বাড়ির, গ্রামের বাড়ির জমির সর্ষে তো অনেক ঝাঁঝ হয়ে গেছে, কিন্তু ভালো লেগেছে বেশ। ওভারঅল আমি খুব নতুন এক্সপিরিয়েন্স।